দর্শক, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচির খবর জানাতে শাহবাগ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন এই মুহূর্তে আমার সাথে তারেক মাহমুদ সুজন। তারেক, শাহবাগের পরিস্থিতি এখন আসলে কেমন দেখছেন এবং দাবি আদায়ে ছাত্র জনতা কি বলছেন যদি জানাতেন এই বিষয়ে। যেমনটি জানেন, এর আগে কিন্তু আজ বাদ জুমার পর থেকে কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে কিন্তু সমাবেশ করেছেন তারা। এরপর কিন্তু এই সমাবেশটি শেষ হয় 4:30টায়। তারপর কিন্তু দলে দলে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ এসে এই শাহবাগ মোড়ের অবস্থান নিয়ে তারা সড়ক অবরোধ করেন এবং যে দাবি আওয়ামী লীগকে দ্রুত সময়ের মধ্যে নিষিদ্ধ করতে হবে এবং তারা এখানে যেমনটি জানিয়েছেন পর্যন্ত তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন। আপনাকে যদি একটু বলে রাখি, এই নিয়ে এরপর গেল রাত হাসনাত আব্দুল্লাহর ডাকে কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে কিন্তু এই অবস্থান কর্মসূচি শুরু হয়। তারপরই কিন্তু এই ডাকে সাড়া দিয়ে এখন আমরা যেমনটি দেখছি অন্যান্য যে রাজনৈতিক দল জামায়াত ইসলামের ছাত্র শিবির এবং ইসলামী আন্দোলন, নাগরিক যে অধিকার পরিষদ হতে শুরু করে অন্যান্য যে দল, আরও কয়েকটি দল এবং সংগঠন কিন্তু এই মুহূর্তে এই জায়গাটিতে অবস্থান নিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তাদের সেই বিক্ষোভ মিছিল এবং কর্মসূচি পালন করছেন। আমরা এই সড়কটি যেমন দেখছি 2 ঘন্টারও বেশি ধরে সড়কটি দখলে নিয়ে সড়কটিতে অবস্থান করে এখন পর্যন্ত তাদের সেই বিক্ষোভ ভাগ এক এক গ্রুপ এক এক জায়গায় অবস্থান নিয়ে তাদের সেই দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং অন্যান্য যেই দাবি সেগুলো জানাচ্ছেন। অন্তর্বর্তী সরকার যে বিবৃতি দিয়েছে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে এবং তাদের সঙ্গে আলোচনা করে নিষিদ্ধের বিষয়ে একটি সিদ্ধান্ত জানাবে। সে পর্যন্ত আন্দোলনকারীদের ধৈর্য ধারণ করার